আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র রজ্জুপথ বা রোপওয়ে। এটি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত এবং ছাতক থেকে 119টি খুঁটির মাধ্যমে এটি সিলেটের ভোলাগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল এবং এই রজ্জুপথটি 1964 ইংরেজি সনে স্থাপনা শুরু করা হয় এবং 1970 সালে এটি নির্মাণ কাজ শেষ করার পর চালু করা হয়। জানা যায় যে এই রজ্জুপথ দিয়ে ছাতকের এই যে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেখানে পাথর নিয়ে আসা হতো সিলেটের ভোলাগঞ্জ থেকে এবং সিলেটের ভোলাগঞ্জ যেটাকে লোডিং স্টেশন বলা হয় এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে খালাস স্টেশন। কিন্তু এই দেশের একমাত্র রজ্জুপথটি প্রায় 2 যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে ইয়েটা রয়েছে উপর দিকে আপনারা যেটা দেখছেন, এইখানে এসে পাথরগুলো এই জায়গায় এসে খালাস হতো এবং ঠিক এর নিচে রেলের যে মালগাড়িগুলো দাঁড়ানো থাকতো এবং এই মালগাড়িগুলো সরাসরি পাথর ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হতো। এই যে বাংলা যে নাম্বার দেওয়া যে ট্রলিগুলো আপনারা দেখছেন, এই ট্রলিগুলোর মধ্যে দিয়ে মূলত তারের উপর দিয়ে এগুলো আসতো প্রায় 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং এটি আসলে একদিক থেকে যেমন একটি স্থাপনা ছিল, পাশাপাশি একটি ইউনিক দেশের এক অনন্য একটা স্থাপনা ছিল যেখানে আর কোথাও নাই দেশের এমন একটি স্থাপনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এই রজ্জুপথটি এখন আর সচল নেই এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বিভিন্ন সময় যে খবর প্রকাশিত হয়েছে এই রজ্জুপথ যে মূল্যবান যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিন দিন খোয়া যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে লুট হয়ে যাচ্ছে। এই রজ্জুপথটি পুনরুদ্ধারের বা পুনরুজ্জীবনের এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ঠিক এখন এই যে ব্রিজের মতো যেটা দেখছেন এইখানেই মূলত ট্রলিগুলো এসে জমা হতো এবং এইখান থেকে এই যে কেবল এই কেবলের উপর দিয়েই মূলত ট্রলিগুলো আসতো ভোলাগঞ্জ থেকে প্রায় 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং এটি দেখছেও একটি অনন্য সুন্দর একটি, যারা দেখেছেন ওই সময়টাতে একটি সুন্দর একটা পর্যটকদের একটা আকর্ষণও ছিল এই দেশের একমাত্র রজ্জুপথটি। তো সরকারের দিক থেকে এখনও কোনো এই রজ্জুপথটি আবার পুনরায় চালু করার অথবা এর যে মূল্যবান যে যন্ত্র সামগ্রী রয়েছে সেগুলো কে কী করা যায়, সেগুলো সুরক্ষায় কী করা যায় তেমন কোনো উদ্যোগ আমরা নিতে দেখিনি। এই রজ্জুপথটি মূলত বাংলাদেশ রেলওয়ের আওতাধীন এবং রেলওয়ে কর্তৃপক্ষ এটাকে এভাবেই পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে, যে কারণে এই যে রজ্জুপথের 1000 কোটি টাকা মূল্যের রজ্জুপথ এভাবেই বিনষ্ট হচ্ছে। এই ছিল আমার কাছে বাংলাদেশের অনন্য একটি স্থাপনা রোপওয়ে বা রজ্জুপথ নিয়ে দর্শক আপনাদেরকে দেখালাম।